ওয়েলকাম, আমাদের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আর পল্টু পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের পার্ট 3 নিয়ে, অর্থাৎ হরমোনের শর্ট কোশ্চেন নিয়ে। তো আমি প্রত্যেকটি ভিডিওর মতো পল্টুকে হরমোনের শর্ট কোশ্চেন জিজ্ঞেস করব। আশা করছি পল্টু আজকে খুব ভালো প্রিপারেশন নিয়ে এসছে ও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে পেজটিকে ফলো করে দিও। তাহলে পল্টু, জিজ্ঞাসা করা শুরু করি, কি বল? হ্যাঁ স্যার, শুরু করুন। আজকে আমি একটু ভালোই প্রিপারেশন নিয়ে এসেছি। গুড, তোর কনফিডেন্স দেখে খুশি হলাম। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন, হরমোন শব্দটির প্রবর্তক কারা? বিজ্ঞানী বেইলিস ও স্টার্লিং। প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি? সিক্রিটিন। ফাইটো হরমোন কাকে বলে? উদ্ভিদ হরমোনগুলিকে ফাইটো হরমোন বলা হয়। জিবারেলিনের রাসায়নিক নাম বল। জিবারেলিক অ্যাসিড। একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম বল। অক্সিন। তাহলে একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম বল। কাইনিন। আচ্ছা পল্টু, MCPA এর পুরো নাম বল তো রে। মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড। গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে 2,4-ডির পুরো নাম বল। ডাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড। আমাদের পরের প্রশ্ন, একটি টার্পিনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম বল। জিবারেলিন। তাহলে যদি আমি বলি যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কি হবে? স্যার, এটাও জিবারেলিনই হবে। তাহলে এই কোশ্চেনটা বল দেখি, একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় হরমোনের নাম বল। সাইটোকাইনিন। কোন ছত্রাক থেকে প্রথম জিবারেলিন আবিষ্কৃত হয়? জিব্বারেলা ফুজিকুরোই থেকে। খুব সুন্দর উত্তর দিচ্ছিস। পরের প্রশ্ন, একটি অ্যান্টি অক্সিনের নাম বল। ট্রাই আয়োডো বেঞ্জোইক অ্যাসিড। গুড, ভেরি গুড। অ্যান্টি জিবারেলিনের নাম বল তাহলে। ক্লোরোকোলাইন ক্লোরাইড। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়? 2,4-ডি এবং ন্যাপথক্সি অ্যাসেটিক অ্যাসিড। কোন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? জিব্বারেলিন। গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, উদ্ভিদের বংশগত খর্বতা রোধে কোন হরমোন সাহায্য করে? জিব্বারেলিন স্যার। আমাদের পরের প্রশ্ন, উদ্ভিদের কোষ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? অক্সিন হরমোন। তাহলে বল, উদ্ভিদের কোষ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? সাইটোকাইনেসিস। পরের প্রশ্ন বলি, সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। তাহলে পল্টু, আমাদের পরের প্রশ্ন, হেটেরো অক্সিন কি? স্যার, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটেরো অক্সিন বলা হয়। খুব ভালো। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘীকরণ ঘটায়? জিব্বারেলিন। মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দে যা মস্তিষ্কে অবস্থিত। পিটুইটারি গ্রন্থি। আচ্ছা পল্টু, গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত রে? স্যার, থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, অগ্নাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত? স্যার, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আমাদের দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম বল। অগ্নাশয়। তাহলে বল, কোন হরমোনের উপাদান আয়োডিন? স্যার, থাইরক্সিন হরমোনের। দ্যাটস রাইট। তাহলে এবার বল, কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়?
এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের অভাবে। আচ্ছা বলতো পল্টু, কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? স্যার, ইনসুলিন হরমোনের অভাবে। তাহলে কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়? থাইরক্সিন হরমোনের অভাবে। আমাদের পরের প্রশ্ন, কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে? টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। একটি পুং যৌন হরমোনের উদাহরণ দে। স্যার, টেস্টোস্টেরন। আচ্ছা, এবার বল আইসিএসএইচ এর পুরো নাম। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে বল দেখি এফএসএইচ এর পুরো নাম। ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে পল্টু এলএইচ এর পুরো নাম কি? স্যার, লিউটিনাইজিং হরমোন। আমাদের পরের প্রশ্ন, কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়? ইনসুলিনের অভাবে। তাহলে বল কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়? অ্যাড্রিনালিন। আমাদের পরের প্রশ্ন, কোন হরমোন বিএমআর বাড়িয়ে দেয়? বিএমআর বাড়িয়ে বা কমিয়ে, অর্থাৎ স্যার বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। এবার বল ইনসুলিনের বিপরীত হরমোনটির নাম বল। স্যার, গ্লুকাগন। তাহলে অ্যাড্রিনালিনের বিপরীত হরমোনের নাম বল। নর অ্যাড্রিনালিন। পল্টু একটি ট্রফিক হরমোনের উদাহরণ দে। স্যার, জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির ওজন কত? স্যার, 0.5 গ্রাম। প্রাণীদের দুগ্ধক্ষরণে কোন হরমোন সাহায্য করে? দুগ্ধক্ষরণে সাহায্য করে প্রোল্যাকটিন। বাহ বাহ পল্টু, খুব ভালো পড়াশোনা করছিস আজকাল। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন, পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন তিনটি অনাল গ্রন্থির নাম বল। প্যারাথাইরয়েড, অগ্নাশয় ও অ্যাড্রিনাল গ্রন্থি। পরের প্রশ্ন, বৃক্ক থেকে নিঃসৃত হয় এরূপ দুটি হরমোনের নাম বল। বৃক্ক থেকে স্যার, প্রথমটা হলো রেনিন এবং এরিথ্রোপোয়েটিন। এইচএফআর এর পুরো নাম বল। স্যার, এইচআরএফ এর পুরো নাম হলো হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর। আমাদের পরের প্রশ্ন, পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে? স্যার, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। আচ্ছা পল্টু, বলতো কিরকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত? গ্রন্থিময় আবরণী কলা। তাহলে পল্টু কি ধরনের কলা দিয়ে পশ্চাৎ পিটুইটারি গঠিত? স্যার, স্নায়ুকলা। পল্টু, এরপর আমি যে প্রশ্ন করব সেটা একটু কঠিন, ভেবেচিন্তে উত্তর দিস। বল কোন পেশির সংকোচনে ত্বকের রোম খাড়া হয়? স্যার, লোমোলক পেশি বা অ্যারেক্টরস পিলি। সঠিক উত্তর, বাহ, খুব ভালো পড়েছিস আজকে। আমাদের পরের প্রশ্ন, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উৎস কি? স্যার, কর্পাস লুটিয়াম। তাহলে বল ইস্ট্রোজেন ক্ষরণের উৎস কি? ইস্ট্রোজেন ক্ষরণের উৎস হলো ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি। দেহের প্রায় সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোনের নাম বল। প্রোস্টাগ্ল্যান্ডিন। পল্টু, ডাবের জলে কোন প্রাকৃতিক হরমোন পাওয়া যায় রে? স্যার, কাইনিন অর্থাৎ সাইটোকাইনিন হরমোন। আমাদের শেষ প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, বীজবিহীন ফল সৃষ্টি করে কোন হরমোন? স্যার, এটার উত্তর হলো অক্সিন হরমোন, আর এই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। বাহ বাহ, ভেরি গুড। এভাবে পড়াশোনা চালিয়ে যা, আশা করছি রেজাল্ট তোর আগের থেকে ভালো হবে। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, তোমরা দেখলে পল্টু আগে থেকে কিন্তু মোটামুটি ভালোই পড়াশোনা করছে। আশীর্বাদ করি ওর বুদ্ধির উদয় হোক। তাহলে এবারে তোমাদেরকে বলি,
যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পাও তাহলে পেজটিকে ফলো করে দিও। আজ আমরা পার্ট 3 আলোচনা করলাম। আমাদের লাস্ট পার্ট অর্থাৎ পরের ভিডিওতে আমরা আলোচনা করব বায়োলজি হরমোন চ্যাপ্টার 4th পার্ট অর্থাৎ লাস্ট পার্ট। তৈরি থেকো। তাহলে স্যার লাস্ট পার্ট যখন করবেন বলছেন, তাহলে কি আমি আবার হরমোন চাপটা ভালো করে দেখে আসব? হ্যাঁ রে, হরমোন চ্যাপ্টারটা আরেকবার ভালো করে দেখে আসিস। আমরা আর একটা ভিডিও আলোচনা করব এই হরমোন চ্যাপ্টারের উপরে, যেটা আমাদের হরমোনের উপরে এবছরের লাস্ট ভিডিও হবে। তাহলে বন্ধুরা, এখন আমি আর পল্টু বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আবার এই হরমোন চ্যাপ্টার শর্ট কোশ্চেনের সাথে। টাটা।